পার্বত্য অঞ্চল ছেড়ে বহুদূর এগিয়ে গেছে আম্মাদ ও আইওয়ানা। আম্মাদের মুখপানে তাকিয়ে আছে মেয়েটি। হঠাৎ মুখে হাসি টেনে বলে উঠল, পুরুষের কথায় আর প্রতিশ্রুতিতে আমি কখনো বিশ্বাস করিনি, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে আমার তোমার সঙ্গে যাওয়াই উচিত। বিষয়টা আমি বুঝতে পারছি না। আম্মাদ চোখ তুলে আইওয়ানার প্রতি দৃষ্টিপাত করে একটুখানি হাসল শুধু। পরদিন সূর্যোদয়ের সময় আইওয়ানাকে নিয়ে আম্মাদ শোভকের প্রধান ফটকে এসে পৌঁছে। মরুভূমিতে কেটেছে তাদের আরও একদিন এক রাত। ফটক পেরিয়ে ভিতরে ঢুকে পড়ে তারা। এগিয়ে চলছে একটি গলিপথ ধরে। একটি বাড়ির সামনে গিয়ে থেমে যায় আম্মাদ। ঘোড়ার লাগাম টেনে ধরে আইওয়ানা। বাড়ির বদ্ধ দ্বারের প্রতি দৃষ্টিপাত দিয়ে ইতিউতি করে কি যেন দেখে নেয়। খানিকক্ষণ ভেবে ঘোড়ায় বসে বসেই দরজায় নক করে আম্মাদ। 2-3টি করাঘাতের পর খুলে যায় দরজা। ভিতরে সকচিত কৌতূহলী দৃষ্টিতে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। এখানে কে থাকে? বৃদ্ধকে আরবি ভাষায় জিজ্ঞেস করে আম্মাদ। কেউ নয়, বাস করত একটি খ্রিস্টান পরিবার। সুলতান আইয়ুবীর শোভক দখলের পর তারা সপরিবারে পালিয়ে গেছে। জড়তা মাখা কণ্ঠে জবাব দেয় বৃদ্ধ। তারপর আপনি বাড়িটি দখলে নিয়েছেন, তাই না? শোভক দখল করার পর সুলতান আইয়ুবী হুকুম জারি করেছিলেন যে কোনো খ্রিস্টান যেন কোনো মুসলমানের হাতে কষ্ট না পায়, অন্যথায় তাকে কঠোর শাস্তি পেতে হবে। আর এখন কিনা বাড়ির দরজায় দাঁড়িয়ে তারই একজন সৈনিক এক বৃদ্ধের কাছে জবাব চাইছে খ্রিস্টানদের বাড়ি কেন দখল করল সে। ভয় পেয়ে যায় বৃদ্ধ। কাপা কণ্ঠে বলে, না, দখল করিনি, বাড়িটি পাহারা দিচ্ছি শুধু। আপনি বললে বাড়িটি বন্ধ করে আমি চলে যাব, আর আসব না। বাড়ির মালিক এখনও বেঁচে আছেন। তিনি মুসলমান। 15-16 বছর ধরে তিনি বেগার ক্যাম্পে পড়ে আছেন। কেন? আমিরে মিশর কি ক্যাম্প থেকে তাদের মুক্ত করেননি? জানতে চায় আম্মাদ। ওখানকার মুসলমানরা তো এখন স্বাধীন, কিন্তু এখনও তারা ক্যাম্পে আছে। সুলতান আইয়ুবী আপাতত ওখানেই তাদের জন্য উন্নত থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। বেশ কজন অভিজ্ঞ ডাক্তার তাদের চিকিৎসা করছেন। যখনই যার শরীর ঠিক হয়ে যাচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে নিজ বাড়িতে। এখনও যারা আছেন আত্মীয় স্বজনরা অবাধে তাদের সঙ্গে সাক্ষাৎ করছে, খোঁজ খবর নিচ্ছে। এ বাড়ির মালিকও সেখানে আছেন। লোকটি একে তো বৃদ্ধ, তদুপরি 15-16 বছরের নির্যাতনে ক্লিষ্ট। বেচারা বেঁচে আছেন শুধু, হাড্ডিসার কঙ্কাল তার দেহ। আমি তাকে মাঝে মধ্যে দেখে আসি, আশা করি সুস্থ হয়ে যাবেন। বাড়িটা খালি হয়েছে, তা আমি তাকে জানিয়ে দিয়েছি। তার আত্মীয় স্বজন কোথায়? জিজ্ঞেস করে আম্মাদ। কেউ বেঁচে নেই। ওই যে 3টি বাড়ির পরে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, ওটি আমার। আত্মীয়তার বন্ধন না থাকলেও আমাকেই তার আপনজন বলতে পারেন, জবাব দেয় বৃদ্ধ। ভিতরে কোনো মহিলা নেই জেনে নিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে ভিতরে ঢুকে পড়ে আম্মাদ। ঘুরে ঘুরে দেখে বাড়ির কক্ষগুলো, হাত বুলায় দেয়ালে। আইওয়ানাও তার সঙ্গে। লুকিয়ে লুকিয়ে চোখ মুছে আম্মাদ, কিন্তু আইওয়ানার নজরে পড়ে যায় বিষয়টি। কান্নার কারণ জানতে চায় আইওয়ানা। রুদ্ধ কণ্ঠে আম্মাদ বলে, আমি আমার শৈশব খুঁজছি। এটি আমার বাড়ি। এই ঘর থেকেই আমি পালিয়েছিলাম। দুচোখ গড়িয়ে অশ্রু ঝরতে শুরু করে আম্মাদের। অশ্রু ভেজা চাপা কণ্ঠে সে বৃদ্ধকে জিজ্ঞেস করে, আচ্ছা, লোকটির স্বজনরা কি সবাই মারা গেছে? তার কি ছেলে মেয়ে কেউ নেই? একটি পুত্র বেঁচে ছিল। খ্রিস্টান দস্যুদের কবল থেকে রক্ষা পেয়ে সে আমার ঘরে আশ্রয় নিয়েছিল। আমি তাকে সিরিয়া পাঠিয়ে দিয়েছিলাম। এখানে থাকলে তাকেও জীবন দিতে হতো, জবাব দেয় বৃদ্ধ। আম্মাদ এখন নিশ্চিত এটিই তাদের বাড়ি। 16 বছর আগে যার ঘরে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছিল, ইনিই তিনি। এ বাড়ির মালিক বলে যার পরিচয় দেওয়া হয়েছে, তিনিই তার পিতা। কিন্তু নিজের পরিচয় গোপন রাখে আম্মাদ। বাড়ির মালিকের সেই পুত্রের সঙ্গেই যে কথা হচ্ছে, সেই যে এখন সামনে দাঁড়িয়ে, বৃদ্ধকে তা বুঝতে দেয়নি আম্মাদ। এমনই এক পরিস্থিতিতে
আবেগ ধরে রাখা ভারী কষ্টকর, বলা যায় অসম্ভব। আমাদের হৃদয়ও আবেগে উদ্বেলিত হয়ে আসে। দুনিয়ার কান্না এসে জড়িয়ে ধরে তাকে। কিন্তু আম্মাদ কঠিন প্রাণ এক সৈনিক। আবেগ পরাজিত হয় তার বীরত্বের কাছে। নিজেকে সামলিয়ে স্বাভাবিক কণ্ঠে বৃদ্ধকে বলে, আমি এ বাড়ির মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। নামটা কি তার বলুন। বাড়ির মালিকের নাম বললেন বৃদ্ধ। পিতার নাম জানা ছিল আম্মাদের। শুনে আরেকবার রুদ্ধ হয়ে আসে আম্মাদের কণ্ঠ। ছেলেটার এক বোন ছিল, বয়স বোধ করি 7 হবে। তাকেও তুলে নিয়ে যায় পাষাণ্ড খ্রিস্টানরা। তার সূত্র ধরেই পরিবারের সবাইকে জীবন দিতে হলো ক্রুসেডারদের হাতে, বললেন বৃদ্ধ। আইওয়ানা, 4 তারকার উপর পবিত্র ক্রুশের নির্মমতার কাহিনী শুনছ তো? মেয়েটির প্রতি দৃষ্টিপাত করে কটাক্ষ করে আম্মাদ। কোনো জবাব দেয় না আইওয়ানা। ওপর দিকে মাথা তুলে ছাদ দেখছে সে। ছাদ থেকে চোখ নামিয়ে ছুটে যায় সে একটি কক্ষের দরজার কাছে। দরজার একটি কপাট বন্ধ করে উল্টো পিঠে কি যেন দেখে আইওয়ানা। কপাটে গভীর করে খোদাই করা ছোট ছোট 3-4টি দাগ। বসে পড়ে গভীর মনোযোগ সহকারে নিরীক্ষা করে রেখাগুলো দেখতে শুরু করে আইওয়ানা। আম্মাদ তাকিয়ে আছে সেদিকে। রেখাগুলোয় হাত বুলাচ্ছে আইওয়ানা। এবার উঠে সে চলে যায় আরেক কক্ষে। বড় ব্যস্ত দেখাচ্ছে আইওয়ানাকে। সেখানেও দরজার পাল্লায় কি যেন হাতড়াতে শুরু করে সে। কৌতূহল জাগে আম্মাদের মনে, করছে কি মেয়েটি। ছুটে যায় আইওয়ানার নিকট। জিজ্ঞেস করে, অমন করে দেখছো কি তুমি? মুখে হাসি টেনে আইওয়ানা বলে, তোমার মতো আমিও আমার শৈশব খুঁজছি। বলেই সে আম্মাদকে জিজ্ঞেস করে, এটি কি তোমাদের বাড়ি ছিল? তুমি কি এ বাড়ি থেকে পালিয়েছিলে? হ্যাঁ, আমি এখান থেকে পালিয়েছিলাম। এই বলে আম্মাদ কিভাবে তার বোন অপহৃত হয়েছিল, কিভাবে তাদের ঘরে খ্রিস্টানরা আক্রমণ করেছিল, কিভাবে খ্রিস্টানরা তার মা ও ভাইকে নির্মমভাবে হত্যা করেছিল, সব ঘটনা আইওয়ানাকে জানায়। খানিক পূর্ব পর্যন্ত আম্মাদের ধারণা ছিল তার পিতাও বুঝি হায়নাদের শিকারে পরিণত হয়ে নিহত হয়েছেন। কিন্তু এই বৃদ্ধ বলছেন তিনি নাকি জীবিত আছেন। তুমি কি বৃদ্ধকে বলেছ যে তিনি যাকে আশ্রয় দিয়েছিলেন তুমিই সেই ছেলে? আইওয়ানার মনে কৌতূহল। না, এখনই সে কথা বলতে চাই না, জবাব দেয় আম্মাদ। কিন্তু আম্মাদের মনে দোদুল্যমনতার ভাব। একবার ইচ্ছে হয় পরিচয়টা দিয়েই ফেলি, আবার বলে না, এখন থাক। আম্মাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আইওয়ানা। তার 7 বছর বয়সের চেহারাটা হৃদয়পটে ধরে আনার প্রাণপণ চেষ্টা করছে সে, কিন্তু পারছে না। সেই 16 বছর আগের কথা। আইওয়ানার বয়স তখন মাত্র 7 বছর। দুটি ছেলে মেয়ের অস্বাভাবিক কাণ্ড দেখে বিউবলের ন্যায় দাঁড়িয়ে আছেন বৃদ্ধ। এই ঘরে এরা কি করছে? এই তার কৌতূহল। কি খুঁজে ফিরছে দুজনে, তাও তিনি বুঝতে পারছেন না। অবশেষে জিজ্ঞেস করে, বলুন, আমার জন্য কি হুকুম? বৃদ্ধের প্রতি চকিতে ফিরে তাকায় আম্মাদ। আদেশে সুরে বলে, আপনি বাড়িটি দেখাশোনা করুন, আপাতত এটি আপনার দায়িত্বে রইল। আম্মাদ আইওয়ানার প্রতি তাকিয়ে বলে, চলো এবার যাই। কেন? পিতার সঙ্গে দেখা করবে না? জিজ্ঞেস করে আইওয়ানা। আগে কর্তব্য পালন করে নেই। মরুভূমিতে আমায় খুঁজে ফিরছেন কমান্ডার। না পেয়ে এতদিনে তিনি হয়তো আমাকে মৃত ঘোষণা করেই দিয়েছেন। ওখানে আমার বড্ড প্রয়োজন। চলো জলদি আসো, আগে এই আমানত কাউকে বুঝিয়ে দিয়ে আসি। আইওয়ানার প্রতি ইঙ্গিত করে সহাস্যে বলল আম্মাদ। নারী নারী নারী, বদমাস খ্রিস্টানরা পেয়েছেটা কি? ওরা কি আমার চলার পথে নারীর প্রাচীর দাঁড় করাতে চায়? আমার সম্মুখে মেয়েদের নাচিয়ে কি তারা শোভক দুর্গ পুনর্দখল করতে চায়? গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ানের উদ্দেশ্যে বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। না আমিরে মোহতারাম, এরা দেয়াল নয়, এরা হচ্ছে উইপোকার দল। এরা উইপোকার ভূমিকাই পালন করছে। কাগজ কেটে টুকরো টুকরো করার ন্যায় মুসলিম জাতির ইতিহাস, ঐতিহ্য ও চরিত্র ব্যক্তিত্ব কুড়ে কুড়ে খাওয়ার জন্য এদেরকে লেলিয়ে দিয়েছে খ্রিস্টানরা।
আপনার ও নুরুদ্দিন জঙ্গির মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার অপপ্রয়াস এই মেয়েদেরই মাধ্যমে ঘটাতে চাচ্ছে। এরা হাসিস আর মদ দ্বারা হাত করে নিয়েছে আমাদের মুসলিম শাসক ও আমিরদের। যাজ্ঞে ওসব, এই মেয়েগুলোর ব্যাপারে আমায় কিছু বলো। এরা 8 জনই যে গোয়েন্দা তা তো প্রমাণিত। এদের থেকে এ যাবৎ নতুন কোনো তথ্য পাওয়া গেছে কি? জিজ্ঞেস করলেন সুলতান আইয়ুবী। এদের থেকে এ পর্যন্ত যতটুকু উদ্ধার করতে পেরেছি তা হলো শোভকে এখনও বেশ কিছু খ্রিস্টান গোয়েন্দা ও সন্ত্রাসী আছে, কিন্তু তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এদের 3 জন নাকি মিশরে কিছু সময় কাটিয়ে এসেছে। ওরা আছে কোথায়? কয়েদখানায়? জানতে চাইলেন সুলতান আইয়ুবী। না, ওদেরকে ওদেরই আগের জায়গায় বন্দি করে রাখা হয়েছে। বাড়ির চারদিকে কঠোর প্রহরার ব্যবস্থা করেছি, জবাব দেন আলী বিন সুফিয়ান। ঠিক এই সময়ে কক্ষে প্রবেশ করে দারোয়ান সালাম করে বলে, আম্মাদ শামী নামক এক প্লাটুন কমান্ডার এসেছেন, সঙ্গে তার একটি খ্রিস্টান মেয়ে। মেয়েটিকে নাকি তিনি কার্কের পথ থেকে ধরে এনেছেন। মেয়েটি গুপ্তচর। দুজনকেই ভিতরে পাঠিয়ে দাও, বললেন সুলতান আইয়ুবী। বেরিয়ে যায় দারোয়ান। ভিতরে প্রবেশ করে আম্মাদ ও আইওয়ানা। আম্মাদের প্রতি দৃষ্টিপাত করে সুলতান বললেন, বোধহয় তুমি বহুদূর থেকে এসেছ, তা আছো কার সঙ্গে? আমি সিরীয় বাহিনীতে আছি। আমার কমান্ডারের নাম ইহতিশাম বিন মোহাম্মদ। আমি আল বারাক প্লাটুনের দায়িত্বশীল। আল বারাক কি হালে আছে? বলেই আম্মাদের জবাবের অপেক্ষা না করে সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানের প্রতি তাকিয়ে বললেন, আল বারাক আসলেই বিদ্যুৎ। সুদানিদের উপর যখন আমরা কমান্ডো আক্রমণ চালিয়েছিলাম তখন নেতৃত্বে ছিল এই আল বারাক। মরু অঞ্চলে গেরিলা আক্রমণে এদের জুড়ি নেই। থামলেন আইয়ুবী। মহান সেনাপতি, বাহিনীর সব কজন সৈনিক আল্লাহর পথে জীবন কোরবান করেছে, বেঁচে আছি আমি একা। সুলতানের প্রশ্নের জবাব দেয় আম্মাদ। এতগুলো জীবন নষ্ট করনি তো আবার? মৃত্যুবরণ আর কোরবান কিন্তু এক নয়, দুয়ের মাঝে বিস্তর ব্যবধান, তা বোঝো তো? না, নষ্ট করিনি মাননীয় সেনাপতি। আল্লাহ সাক্ষী, আমাদের এক একটি জীবনের বিনিময়ে আমরা শত্রু বাহিনীর অন্তত 20-20টি জীবন খেয়েছি। গুটিকতক আহত সৈনিক ছাড়া ওদের কেউ গন্তব্যে পৌঁছতে পারেনি। ক্রুসেড বাহিনীর রক্তে লাল করে দিয়েছে আমরা ফিলিস্তিনের মাটি। আমাদের অপর বাহিনীগুলো শত্রু বাহিনীর উপর প্রলয় সৃষ্টি করেছে। সহসা পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার শক্তি শেষ হয়ে গেছে তাদের। দৃঢ় প্রত্যয়ের সাথে জবাব দেয় আম্মাদ। আর তুমি? মেয়েটির প্রতি মুখ ঘুরিয়ে সুলতান বললেন, লুকোচুরি না করে নিজে সব কথা খুলে বলো, ভালো হবে। বলবো, সব বলবো, যা জানি একেবারে সমস্ত, বলেই ঝরঝর করে কেঁদে ফেলে আইওয়ানা। আম্মাদ স্বামী, তুমি ফৌজি বিশ্রামাগারে চলে যাও, নাওয়া খাওয়া করে আরাম করো। আগামীকাল তোমার বাহিনীতে গিয়ে যোগ দিতে হবে, সুলতান বললেন। আমি শত্রু বাহিনীর 2টি ঘোড়া আর 2টি তরবারি নিয়ে এসেছিলাম, বলল আম্মাদ। ঘোড়া দুটো আস্তা বলে আর তরবারিগুলো অস্ত্রাগারে জমা দাও, বলে খানিক কি যেন ভেবে নিয়ে সুলতান পুনরায় বললেন, এর মধ্যে তোমার ঘোড়া অপেক্ষা ভালো ঘোড়া থাকলে বদল করে নাও। আর শোনো, বাইরের রণাঙ্গনের ঘোড়াগুলোর অবস্থা কি? চিন্তার কারণ নেই মহান সেনাপতি। আমাদের একটি ঘোড়া নষ্ট হলে আমরা শত্রুর 2টি পেয়ে যাই, জবাব দেয় আম্মাদ। সালাম করে কক্ষ থেকে বেরিয়ে যায় আম্মাদ। তার আমানত যথাস্থানে পৌঁছে দিয়েছে সে। এদিক থেকে তো আম্মাদ এখন সম্পূর্ণ দায়মুক্ত, কিন্তু তার হৃদয় জুড়ে জগদ্দল পাথরের মতো জেকে বসে আছে যে অন্য কতগুলো বোঝা। সে বোঝা আবেগের, সে বোঝা শৈশব স্মৃতির, সে বোঝা পিতার ভালোবাসার। স্থির হতে পারছে না আম্মাদ। মনটা কেমন যেন ব্যাকুল হয়ে ওঠে তার। পিতৃস্নেহ ও হৃদয়ের পুরনো ক্ষত কর্তব্য পালনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এ আশঙ্কায় পিতার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাইছে না আম্মাদ।
আম্মাদ নিজের ঘোড়ার পিছনে অপর দুটি ঘোড়া বেঁধে নিয়ে আস্তাবল অভিমুখে আনমনে এগিয়ে চলেছে। আশপাশের কোনো খবর নেই তার। ভাবাবেগে একেবারে মুষড়ে পড়ছে আম্মাদ। পথ ছেড়ে দাঁড়াও আরোহী। পিছন থেকে ভেসে আসা কারো কণ্ঠস্বরে মোহ ভাঙে আম্মাদের। চৈতন্য ফিরে আসে তার। মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকায় সে। ছোট্ট একটি অশ্বারোহী সেনাদল এগিয়ে আসছে এদিকে। রাস্তার এক ধারে সরে ঘোড়া থামায় আম্মাদ। বাহিনীর একেবারে সামনের আরোহী আম্মাদের নিকট এসে থেমে যায়। দাঁড়িয়ে যায় পুরো কাফেলা। সম্মুখের আরোহী আম্মাদকে জিজ্ঞেস করে, তুমি বাইরে থেকে এসেছ? ওখানকার খবর কি? আল্লাহর রহমতে সব ভালো দোস্ত। কচু কাটা হচ্ছে শত্রু বাহিনী। আপাতত শোবকের ব্যাপারেও কোনো আশঙ্কা নেই। এগিয়ে চলে বাহিনী। ডান দিকে মোড় নিয়ে ঘোড়া হাঁকায় আম্মাদ। আমি আপনার নিকট কিছুই গোপন রাখিনি। সুলতান সালাউদ্দিন ও আলী বিন সুফিয়ানের সামনে বসে কথা বলছে আইওয়ানা। সে যে গোয়েন্দা তাও সে বলে দিয়েছে। একথাও জানিয়েছে যে কায়রোতে সে 1 মাস ডিউটি করে এসেছে। কায়রোতে আইয়ুবী বিরোধী তৎপরতায় লিপ্ত ছিল এমন কয়েকজন বিশ্বাসঘাতক মুসলমানের নাম বলেছে আইওয়ানা। আইওয়ানা আরও জানায়, সুদানিরা খ্রিস্টানদের পক্ষ থেকে বিপুল সহযোগিতা পাচ্ছে এবং খ্রিস্টান বাহিনীর অভিজ্ঞ কমান্ডো সুদানিদের কমান্ডো আক্রমণের প্রশিক্ষণ দিয়ে চলেছে। কোনো রকম জিজ্ঞাসাবাদ করার আগেই আইওয়ানা এমন সব তথ্য বলে দেয় যা নির্যাতনের মুখেও গোয়েন্দাদের নিকট থেকে আদায় করা যায় না। সন্দেহে পড়ে যান আলী। আইওয়ানা, আমিও তোমার বিদ্যায় পারদর্শী। আমি স্বীকৃতি দিচ্ছি যে তুমি একজন উচ্চ স্তরের গুপ্তচর। আমাদের জেল শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি যে পন্থা অবলম্বন করেছ তা প্রশংসনীয় বটে, কিন্তু আমি তো আর তোমারে প্রতারণার ফাঁদে পা দিতে পারি না, বললেন আলী বিন সুফিয়ান। আপনার নাম? জিজ্ঞেস করে আইওয়ানা। আলী বিন সুফিয়ান। তুমি হরমোনের নিকট থেকে আমার নাম শুনে থাকবে হয়তো, জবাব দেন আলী। হঠাৎ চমকে উঠে আইওয়ানা। বসা থেকে উঠে দাঁড়ায় সে। ধীরে ধীরে আলী বিন সুফিয়ানের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। আলীর ডান হাতটা নিজের মুঠোয় নিয়ে চুমু খায় আইওয়ানা। আলীর মুখপানে তাকিয়ে বলে, আপনাকে জীবিত দেখে আমার ভীষণ আনন্দ লাগছে। আপনার সম্বন্ধে আমি অনেক কিছু শুনেছি। হরমুন বলতেন, আলী বিন সুফিয়ান মরে গেলে মুসলমানদের বুকে বসেই বিনা যুদ্ধে আমরা তাদের পতন ঘটাতে পারব। উঠে গিয়ে নিজ জায়গায় বসে আইওয়ানা বলে, কায়রোতে আমি আপনাকে দেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। আমার উপস্থিতিতে আপনাকে হত্যা করার পরিকল্পনা আঁটা হয়েছিল। সে অভিযান সফল হলো কি না পরে আর আমি জানতে পারিনি। আমাকে ডেকে পাঠানো হয়েছিল শোবকে। তুমি যা কিছু বলেছ তার সব যে সত্য, আমরা তা বিশ্বাস করি কি করে, জানতে চান আলী। আপনি আমায় কেন বিশ্বাস করছেন না, বলে আইওয়ানা। কারণ তুমি খ্রিস্টান, পাশের থেকে বললেন সুলতান আইয়ুবী। আমি যদি বলি আমি খ্রিস্টান নই, মুসলমান, তবে তখনও কি আপনারা বলবেন, বাপু এটিও তোমার মিথ্যে কথা? আমার নিকট তো কোনো প্রমাণ নেই। 16-17টি বছর কেটে গেছে। আমি এই পল্লী থেকে অপহৃতা হয়েছিলাম। এখানে এসে জানতে পারলাম আমার পিতা ক্যাম্পে আছেন। পিতার নাম বলে আইওয়ানা। এও জানায় যে পিতার নামটি তার মনে ছিল না, এখানে এসে জানতে পেরেছে। মরুভূমিতে হায়নার হাত থেকে আম্মাদ কিভাবে তার জীবন সম্ভ্রম রক্ষা করেছে, রাতে তার আম্মাদকে হত্যা করার প্রচেষ্টা, আম্মাদকে হত্যা করার জন্য তার খঞ্জরধারী হাত না ওঠা ইত্যাদি সব ঘটনার আনুপুঙ্খ বিবরণ দেয় আইওয়ানা। বলে, দিনের বেলা আম্মাদের মুখমণ্ডল ও চোখের প্রতি নজর পড়লে আমার হৃদয়ে এমন এক অনুভূতি জেগে ওঠে যা আমাকে সংশয়ে ফেলে দেয় যে লোকটিকে আমি আগেও কোথাও যেন দেখেছি। ও যেন আমার পরিচিত লোক, কিন্তু কোথায় দেখেছি, কখন দেখেছি, কিভাবে পরিচয়, তার কিছুই স্মরণ আসলো না। আমার এই সন্দেহের কথা তার নিকট ব্যক্ত করলে সে বলল, না, এমনটি হতে পারে না। তুমি আমায় দেখবে কোথায়? রাতে দুজন খ্রিস্টান সৈনিক আমার উপর ঝাঁপিয়ে পড়ে।
ওরা আমার সম্ভ্রম লুট করতে চেয়েছিল। আমার চিৎকার শুনে আম্মাদ ঘুম থেকে জেগে ওঠে। আমাকে রক্ষা করার জন্য সে এগিয়ে আসে। বর্ষার আঘাতে হত্যা করে ফেলে একজনকে। তখন পর্যন্ত আমি নিজেকে খ্রিস্টানই মনে করতাম। ক্রুশের নিবেদিত প্রাণ এক কর্মী ছিলাম আমি। কিন্তু এই মুহূর্তে আমার ভাবান্তর ঘটে যায়। যে জাতির সৈনিকেরা স্বজাতির এক অসহায় নারীর ইজ্জতে আঘাত আনতে পারে, তারা অমানুষ, মানুষ নামের কলঙ্ক। আমার হৃদয়ে প্রচণ্ড ঘৃণা জন্মে যায় খ্রিস্টানদের প্রতি। হাতে ছিল আমার খঞ্জর। এক আঘাতে মাটিতে ফেলে দিলাম অপরজনকে। আম্মাদ আমার ইজ্জত রক্ষা করেছে। তাতে আমার যা আনন্দ, তার চেয়ে বেশি প্রীত আমি আমার খঞ্জার আঘাত থেকে আম্মাদ রক্ষা পাওয়ায়। কি যে হতো যদি আম্মাদকে আমি খুন করেই ফেলতাম। আইওয়ানা আরও বলে, চলার পথে আম্মাদের মুখনিসৃত আবেগময় কিছু কথা শুনে আমি আরও আপ্লুত হয়ে পড়ি। আমার চেতনার দুয়ারে আঘাত করে তার কথাগুলো। সমস্ত পথে আমি তার মুখপানে তাকিয়ে থাকি। আমার মনে পড়ে যে শৈশবে আমাকে অপহরণ করা হয়েছিল, কিন্তু এই স্মৃতি আরও অস্থির করে তোলে আমাকে। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে আমার মতো মেয়েদেরকে কিভাবে প্রস্তুত করা হয়। প্রশিক্ষণের পর শৈশবের স্মৃতি আর নিজের মৌলিক পরিচয় মুছে যায় মন থেকে। আমারও হয়েছে একই হাল, কিন্তু আমার সংশয় ক্রমে দূর হয়ে যায়। নিশ্চিত বিশ্বাসে পরিণত হলো যে আম্মাদকে আমি জানি। এ ছিল রক্তের টান। আমার চোখ চিনে নিয়েছে আম্মাদের চোখকে, আর হৃদয় চিনেছে হৃদয়কে। বোধহয় আম্মাদের হৃদয়েও এমনই এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। হয়তো সে কারণেই সে আমার ন্যায় হৃদয় কারা এক যুবতীকে হাতের কাছে পেয়েও বিন্দু বিসর্গ ভ্রুক্ষেপ করেনি, যেন আমি তার সঙ্গেই নেই। বহুবার গভীর দৃষ্টিতে সে আমার প্রতি তাকিয়েছিল বটে, তবে সে দৃষ্টি ছিল পবিত্র। তাতে লালসার লেশ মাত্র ছিল না, বলেই চলেছে আইওয়ানা। শুভকে প্রবেশ করে খানিকটা অগ্রসর হয়ে একটি বাড়ির সামনে এসে থেমে যায় আম্মাদ। দুজনে ভিতর প্রবেশ করলাম। বাড়িটি ভিতর থেকে দেখা মাত্র ধীরে ধীরে আমার মনের পর্দা অপসারিত হতে শুরু করে। কেমন যেন মনে হলো এ বাড়িটি আমি চিনি। আস্তে আস্তে চোখের সামনে ভেসে উঠতে লাগলো শৈশবের হারানো স্মৃতি। বাড়িটি ঘুরে ফিরে দেখলাম। মনে আমার প্রচণ্ড কৌতূহল। হঠাৎ কে যেন চোখের সামনে মেলে ধরে শৈশব স্মৃতির আরেকটি পাতা। দৌড়ে গেলাম একটি কক্ষের দরজার কাছে। দরজার একটি পাল্লার উল্টো পিঠ নিরীক্ষা করে দেখলাম। কতগুলো রেখা চোখে পড়ল। মনে পড়ল বড় ভাইয়ার খঞ্জর দ্বারা ছোটকালে আমি এগুলো এঁকেছিলাম। ছুটে গেলাম আরেকটি দরজার পিছনে। সেখানেও একই রকম আঁকিবুকি খুঁজে পেলাম। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম আম্মাদের প্রতি। মুখ জোড়া একরাশ ঘন দাড়ি থাকা সত্ত্বেও তার 16-17 বছর আগের আকৃতি মনে পড়ে যায় আমার। বুক ফেটে কান্না আসে। উচ্ছ্বসিত আবেগে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার উপক্রম হয়। বহু কষ্টে ধরে রাখলাম নিজেকে। আম্মাদকে বলিনি আমি যে তার বোন, সাহস পাইনি। কত পুত পবিত্র চরিত্রবান পুরুষ সে, আর আমি আপাদমস্তক একটি নাপাক মেয়ে। ও কত আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ, আর আমার মর্যাদা বোধ বলতে কিছুই নেই। বললে জানি না ওর প্রতিক্রিয়া কি হতো। থামল আইওয়ানা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ও আলী বিন সুফিয়ান তন্ময় হয়ে শুনছিলেন আইওয়ানার আবেগ ঝরা কথাগুলো। এ সময়ে আলী বিন সুফিয়ান বেশ কবার চোখ তুলে তাকান আইয়ুবের প্রতি। আইওয়ানার প্রতি সন্দেহ তার দূর হয়নি এখনও, কিন্তু মেয়েটির আবেগময় কণ্ঠ, উদ্গত অশ্রুধারা ও অপ্রতিরোধ্য দীর্ঘশ্বাস দুজনকে প্রভাবিত করে ফেলে। তার প্রতিটি কথাই সত্য। আইওয়ানা বলে, এত কিছুর পরও যদি আমাকে বিশ্বাস করতে আপনাদের কষ্ট হয়, তাহলে বিষয়টি আপনারা তদন্ত করে দেখুন। তাতে যদি আমি মিথ্যুক প্রমাণিত হই, তবে আমার সঙ্গে আপনারা যেমন ইচ্ছা আচরণ করুন। দুনিয়ার প্রতি আমার আর কোনো আকর্ষণ নেই। আমি আর এক দণ্ডও বেঁচে থাকতে চাই না। তবে আপনাদের অনুমতি পেলে আমি একটা কাজ করে পাপের বোঝা হালকা করে মরতে চাই।
কি করতে চাও তুমি? জিজ্ঞেস করলেন সুলতান আইয়ুবী। আপনি যদি নিরাপদে আমাকে কার্ক পৌঁছে দেন তাহলে খ্রিস্টানদের ৩-৪ জন সম্রাট এবং গোয়েন্দা প্রধান হরমোনকে হত্যা করতে পারি, বলল আইওয়ানা। আমরা তোমাকে কার্ক পর্যন্ত পৌঁছে দিতে পারি বটে, কিন্তু কাউকে খুন করার জন্য নয়। ইতিহাসের পাতায় আমি এ অপবাদ লিখিয়ে মরতে চাই না যে সালাউদ্দিন আইয়ুবী নিজে শোবকে বসে থেকে একজন নারীকে দিয়ে শত্রু নিধন করেছিল। আমি তো বরং যদি জানতে পাই যে একজন খ্রিস্টান সম্রাট দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে, তাহলে তার চিকিৎসার জন্য আমি ডাক্তার পাঠিয়ে দেব। তাছাড়া তোমার উপর ভরসাও করতে পারি না। তবে তুমি চাইলে ক্ষমা করে তোমাকে নিরাপদে কার্ক পৌঁছে দেওয়া যায় কি না ভেবে দেখতে পারি, বললেন সুলতান আইয়ুবী। না, অন্তরে সেই সুখ আমার নেই। কার্ক আর আমার যেতে হবে না। যেখানে জন্মেছি সেখানেই আমার মৃত্যু হোক, এ আমার কামনা। আমি যে আম্মাদের হারিয়ে যাওয়া বোন তা ওকে বলবেন না যেন। ক্যাম্পে বাবার সঙ্গে আমি সাক্ষাৎ করব, তবে তাকেও জানাবো না আমি তার অপহৃতা কন্যা। এই বলে ফুপিয়ে কাঁদতে শুরু করে আইওয়ানা। অশ্রুতে পরিপূর্ণ হয়ে আসে তার দু চোখ। বড় বড় অশ্রুফোঁটা টপ টপ করে ঝরে পড়তে লাগলো তার দু গণ্ড বেয়ে। আলী বিন সুফিয়ান প্রয়োজনীয় অনেকগুলো কথা জিজ্ঞেস করেন আইওয়ানাকে। তারপর আইয়ুবীর প্রতি মুখ ফিরিয়ে বলেন, একে কোথায় পাঠাবো? কিছুক্ষণ চিন্তা করে সুলতান বললেন, একে সসম্মানে আরামে রাখতে হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আইওয়ানাকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান আলী। আইয়ুবীর শোবক দখলের আগে খ্রিস্টানদের গোয়েন্দা মেয়েরা যে কক্ষে থাকত তার একটি কক্ষে থাকতে দেন তাকে, কিন্তু এখানে থাকতে অস্বীকৃতি জানায় আইওয়ানা। বলে, এই কক্ষগুলোকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আমি যে বাড়িটি থেকে অপহৃতা হয়েছিলাম, আমাকে কি সেখানে থাকতে দেয়া যায় না? না, আবেগের বশবর্তী হয়ে আমি নিয়ম লঙ্ঘন করতে পারি না, বললেন আলী বিন সুফিয়ান। প্রহরী ও চাকর বাকরদের জরুরি উপদেশ দিয়ে আইওয়ানাকে ওখানে রেখে আসেন আলী। সেনা বিশ্রামাগারে গিয়ে গা গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আম্মাদ। কিন্তু এত ক্লান্তি সত্ত্বেও কিছুক্ষণ পর হঠাৎ চোখ খুলে যায় তার। শত চেষ্টা করেও দু চোখের পাতা এক করতে পারল না আর সে। পিতার সঙ্গে সাক্ষাৎ করবে কি করবে না, এই একটি প্রশ্ন তোলপাড় করে বেড়াচ্ছে তার মাথায়। ক্লান্তি ঝেড়ে শয্যা ছেড়ে উঠে দাঁড়ায় আম্মাদ। হাঁটা দেয় ক্যাম্পের দিকে। ক্যাম্পে পৌঁছে পিতার নাম উল্লেখ করে লোকটি কোথায় আছে জিজ্ঞেস করে সে। খুঁজে বের করে পিতাকে। আম্মাদের সামনেই শুয়ে আছেন এক বৃদ্ধ। সালাম করে মাথা নুয়ে তার সঙ্গে হাত মিলায় আম্মাদ। 16টি বছর পর পিতাকে দেখল আম্মাদ। বৃদ্ধের গায়ে গোশত নেই, আছে শুধু হাড্ডি আর চামড়া। যেন পূর্ণাঙ্গ একটি মানব কঙ্কাল পড়ে আছে তার সামনে। এখন পুষ্টিকর খাদ্য ও ঔষধপত্র চলছে। নিজের পরিচয় না দিয়ে পিতা কেমন আছেন জানতে চায় আম্মাদ। জবাবে বৃদ্ধ বললেন, কেমন আর থাকবো? 16টি বছরের নির্মম নির্যাতন, এতদিনের দীর্ঘ বন্দি জীবন আর পুত্র কন্যার শোক আমাকে নিঃশেষ করে দিয়েছে। এই ধকল বোধহয় কেটে ওঠা আমার সম্ভব হবে না। এত উন্নত খাবার আর উন্নত চিকিৎসা এতটুকু ক্রিয়াও করছে না। আমি সম্পূর্ণ শেষ হয়ে গেছি। ক্ষীণ কণ্ঠে নিজের অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দেয় আম্মাদের পিতা। কিন্তু আম্মাদ চলে যায় 16 বছর পিছনে। চোখের সামনে ধরে আনে সে সময়কার পিতার চেহারা। সে কি নাদুস নুদুস স্বাস্থ্যবান এক বলিষ্ঠ পুরুষ, আর এখন? তবু এই হাড্ডিসার কঙ্কাল চেহারাও পিতাকে চিনতে পারে আম্মাদ। আম্মাদ একবার ভাবে নিজের পরিচয় দিয়ে বলি, আমি আপনার পালিয়ে যাওয়া সেই পুত্র আম্মাদ। আবার ভাবে, না, এত বড় শুভ সংবাদের ধাক্কা তিনি হয়তো সামলাতে পারবেন না। পারলেও তিনি আমার কর্তব্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন। বড় কষ্টে নিজেকে সংযত রেখে পিতার সঙ্গে হাত মিলিয়ে ফিরে আসে সে। বিশ্রামাগারে শুয়ে আছে আম্মাদ। আগামী দিন ভোর পর্যন্ত ছুটি আছে তার। তারপর চলে যেতে হবে ময়দানে। কিন্তু হঠাৎ কেন্দ্র থেকে নির্দেশ আসে, পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে।
সর্বদা বিশ্রামাগারে উপস্থিত থাকতে হবে। বিস্মিত হয় আম্মাদ। ঘটনা কি? তার সঙ্গে কেন্দ্রীয় কমান্ডের এমন কি কাজ থাকতে পারে বুঝতে পারছে না সে। আইওয়ানার ব্যাপারে তদন্ত নেওয়ার জন্য আলী বিন সুফিয়ান এ নির্দেশ পাঠিয়েছেন। মেয়েটির কাহিনী কতটুকু সত্য তা যাচাই করে দেখতে চান আলী। ক্যাম্পে যান আলী। আইওয়ানার বলা নামের লোকটিকে খুঁজে বের করেন। প্রাথমিক কুশল বিনিময়ের পর ছেলে মেয়ে আছে কিনা বৃদ্ধকে জিজ্ঞেস করেন তিনি। জবাবে বৃদ্ধ জানান, 2টি ছেলে আর 1টি মেয়ে ছিল। 16 বছর আগে আমার এই ক্যাম্পে নিক্ষিপ্ত হওয়ার প্রাক্কালে খ্রিস্টান দস্যুদের হাতে নিজ ঘরে মায়ের সঙ্গে খুন হয় বড় ছেলে। ছোট ছেলে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় পাশের এক বাড়িতে। এই ক্যাম্পে বসে শুনেছিলাম ওকে নাকি পরে সিরিয়া পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন বেঁচে আছে কিনা জানি না। আর মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে বদমাশরা। মেয়ের কথা বলতে গিয়ে সংযম হারিয়ে ফেলেন বৃদ্ধ। কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজেকে কিছুটা সামলে নিয়ে করুণ কণ্ঠে ভাঙা গলায় বৃদ্ধ আবার বলেন, হায়, আমার 7 বছরের ফুটফুটে দুরন্ত মেয়েটিকে তুলে নিয়ে গেল ওরা। জানি না মেয়েটির আমার পরিণতি কি হয়েছে। অশ্রুতেই ভিজে গেছে বৃদ্ধের 2 চোখের পাতা। ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে তার কপাল বেয়ে। মধ্যরাত। বিছানা থেকে উঠে দাঁড়ায় আইওয়ানা। ঘুম আসছে না তার। এ পর্যন্ত কেবল এপাশ ওপাশ করে ছটফট করে কাটিয়েছে সে। আলী বিন সুফিয়ানের আচরণে আইওয়ানা আন্দাজ করেছে যে তাকে তারা এখনও বিশ্বাস করতে পারেনি। না জানি এখন পরিণতি কি ঘটে। আলীর মনে কিভাবে বিশ্বাস জন্মানো যায় তা ভাবছে আইওয়ানা। পাশাপাশি প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে তার মনে। আম্মাদের সঙ্গে নিজ বাড়িতে ঢুকে শৈশবের অনেক স্মৃতি খুঁজে পেয়েছে সে। অপহরণের পর সীমাহীন আদর যত্ন, আমোদ আহ্লাদ আর উন্নত খাবার দিয়ে দেহে তার রূপের এই যে জোয়ার সৃষ্টি করা হয়েছিল, তারপর সেই জোয়ারে ভাসিয়ে দেওয়া হয়েছিল তার অতীত, তার পরিচয়, তার সতীত্ব সম্ভ্রম। তাকে পরিণত করা হয়েছে পাপের এক কালী মূর্তিতে। স্মৃতিপটে সব ভেসে ওঠে আইওয়ানার। এর প্রতিশোধ নেওয়ার জন্য উথাল পাথাল করছে তার মন। তরার সইছে না এক মুহূর্ত। আবার পিতার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাও তার প্রবলতর হচ্ছে ধীরে ধীরে। কিন্তু কক্ষ থেকে বের হওয়ার পথ কি? বাইরে 2জন প্রহরী টহল দিয়ে বেড়াচ্ছে। কিছুই ভেবে পায় না আইওয়ানা। কোনো বুদ্ধি আসলো না তার মাথায়। গাত্রোত্থান করে উঠে দাঁড়ায় আইওয়ানা। কক্ষের দরজাটা ঈষৎ ফাঁক করে উকি দেয় বাইরে। কারো কথা বলার শব্দ কানে আসে তার। ডানদিকে গজ 20 দূরে শান্তি 2জনকে ছায়ার মতো চোখে পড়ে। ওরাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। দরজার 2 কপাটের ফাঁক দিয়ে মাথা বের করে ওদের প্রতি তাকিয়ে থাকে আইওয়ানা। কেন যেন আরও খানিকটা দূরে অন্ধকারে সরে যায় শান্তিদয়। বেরিয়ে পড়ে আইওয়ানা। পা টিপে টিপে অতি সাবধানে সন্তর্পণে ভবনের আড়ালে প্রহরীদের দৃষ্টির বাইরে চলে যায় সে। বেগার ক্যাম্পের অবস্থা আইওয়ানার পূর্ব থেকেই জানা। এই ক্যাম্প যে এখন কারাগার নয়, অতিথিশালা, তাও তার অবিদিত নয়। কাজেই ক্যাম্পে গিয়ে শান্তির হাতে ধরা পড়ার আশঙ্কা তার নেই। দ্রুত গতিতে এগিয়ে চলছে আইওয়ানা। হঠাৎ পিছনে কারো পায়ের আওয়াজ শুনতে পায় সে। পিছনে ফিরে তাকায় মেয়েটি, কিন্তু দেখতে পায় না কিছুই। ভ্রম মনে করে আবার হাঁটা শুরু করে। পিছনে আবারও সেই পদশব্দ। কে যেন লম্বা পায়ে এগিয়ে আসছে তার দিকে। কেউ আসছে কিনা পিছনে ফিরে তাকায় আইওয়ানা। চলার গতি থামিয়ে এই পিছন পানে দৃষ্টি দেবে বলে হঠাৎ তার মাথা ও মুখমণ্ডলে এসে পড়ে একটি মোটা বস্ত্র। চোখের পলকে বস্ত্রটি জড়িয়ে ধরে আইওয়ানাকে। 2টি শক্ত বাহু ঝাপটে ধরে তুলে নিয়ে যাচ্ছে তাকে। কেঁপে উঠে আইওয়ানা। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সর্বাঙ্গ কাটা দিয়ে ওঠে তার। ঝাপটা দিয়ে নিজেকে মুক্ত করে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় সে। অন্ধকার রাত, জনমানবহীন অনাবাদী এলাকা। কিছুদূর অগ্রসর হওয়ার পর একটি কম্বলে পেঁচিয়ে গাঠুরির মতো করে কাঁধে তুলে নেওয়া হয় মেয়েটিকে। তারা ছিল 2জন। আধা ঘন্টা পর কাঁধ থেকে নামিয়ে পুটুলি থেকে বের করা হয় আইওয়ানাকে। আইওয়ানা নিজেকে একটি কক্ষে আবিষ্কার করে।
টিম টিম করে দুটি প্রদীপ জ্বলছে কক্ষে। 4 জন লোক তাকিয়ে আছে তার প্রতি। বিস্ময়া বিভূত নেত্রে এক এক করে সকলের প্রতি দৃষ্টিপাত করে আইওয়ানা। বলে,